কথা আসো মাপ করছো এখানে আটটি দিয়ে এলো আইতে আইসে না মই এক ডাক বেরিয়ে এর জন্য আগে কিন্তু বাড়ি বানাইছে বের নিয়ে ফুটকে বানাইছে নি এক বুক শুরু হয়েছে বুঝিয়ে রে যখন ওই জলের ভিতরে আমরা কেমনি শ্বাস করি চাষাবাদ বন্ধ হ্যাঁ এটার উপরে নির্ভর করে আপনি হ্যাঁ আমরা চলতাম মনে করেন তারা সম্পদ এসে তারা কিন্তু আমরা বর্গ শ্বাস করি কোনো রকম আমরা জীবন নির্বাহ করতাম। কতদিন ধরে জল জমে আছে জল যে এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে না এই বৃষ্টিতে জল জমে গেছে মানে জল নিকাশনের কোনো ব্যবস্থা নেই কোনো রাস্তাই নেই ওই দেখেন জল দিয়ে নিকাশ যাইব কোনো রাস্তাই দেখেন। আপনারা জানানি হয়েছে না কোম্পানিরে? কোম্পানি জানাইছি পরে চিন্তা করবো রাস্তা করলে তারপরে বুঝে যাবে। এখন আমরা স্নান করতে আমি চলতে চলো না তারা এইভাবে কর কনে কয় এই কথা এটা তারা কোম্পানি আমরা চিনি না মানে বিলোনিয়া টু জুলাইবাড়ির রাস্তা হইতে আছে যে ওই কোম্পানি। আমরা কইছি যে আগে জলের রাস্তাটা করেন তারপরে রাস্তা করেন না আমরা আগে রাস্তা করি এখন আমরা খাইতাম মতো জল নাই। এই যে জল জমে রয়েছে এভাবে আপনার কি কি অসুবিধা হইতেছে? অসুবিধা বলতে মানে আমরা শ্বাসবাসের সমস্যা না শ্বাসবাসের তো সমস্যা হয় না আমরা তো তারা জমিটা যে দীর্ঘদিন আমি শ্বাস করি এখন তো আর শ্বাসও করতে পারতাম না। আমি দক্ষিণ সোনাইছড়ি গাঁও পঞ্চায়েত একজন নিবাসী। আমার বাড়ির সামনে দিয়া NH-এর 8-এর যে রাস্তা হচ্ছে যে কোম্পানি SP সম্ভবত SP যে কোম্পানি রাস্তাটা করছে তারা গুণগত মান নিয়ে খুব দুঃখিত আমি। এবং আমার বাড়ির এই পাশে যে কালভারটি ছিল সেই কালভারটি তারা জল নিষ্কাশনের বিকল্প রাস্তা না রেখে কালভারটি বন্ধ করে দিয়ে মাটি ফেলে বন্ধ করে দিয়েছে এবং এখন পর্যন্ত তারা কোনো বিকল্প রাস্তা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এবং আমার বাড়ি প্রায় ডুবো অবস্থায়। আমার বাড়ির যে রাস্তা আপনারা দেখছেন সেই রাস্তাও জলের বাড়িতে যাওয়া আসা ভীষণ কষ্টকর। এবং বৃদ্ধ মা বাবা আছে, মা বাবা যদি অসুস্থ হয় তাদেরকে যে হসপিটাল নেব তার বিকল্প কোনো রাস্তাই আমার নেই। এবং এই পজিশনে আমার চাষের জমি দেখেন আপনারা, চাষের জমি পুরা জল অন্তত 7-8 ফুট 10 ফুট জল হয়ে গেছে। বিকল্প তাদের কোনো রাস্তার এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি সেখানে। এবং আজকের রাত্রে যদি 2 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হয় আমার বাড়ি সেখানে ধ্বংস হয়ে যাবে। আমার বাড়ি না শুধু, এখানে প্রায় 7-8টা বাড়ি দেখেন আপনারা ছবি নিয়ে তুলতে পারেন, এই 7-8টা বাড়ি জলের নিচে তলিয়ে যাবে। এখন পর্যন্ত তাদেরকে আমরা বারবার বিভিন্ন ম্যানেজারকে আমরা বিভিন্ন গাড়ি দাঁড় করাই আমি বলছি বারবার যে আপনাদের বিকল্প একটা ব্যবস্থা করুন, জলটা অন্তত নিষ্কাশনের ব্যবস্থা করুন। আমার চাষবাস না হোক তবু জলটার অন্তত আমাদের বাঁচার জন্য জলটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। তারা দিচ্ছি করে আজকে 8-10 দিন হয়ে গেল জলের কোনো বিকল্প ব্যবস্থা, কোনো ওয়াল নাই, সমস্ত মাটি ধুইয়ে আমার জমি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ছবি তুলে দেখেন, দোনোদিকে আমার যেমন না পুরো রাস্তার সাইডে এই অবস্থা, কোনো বিকল্প কোনো নালা নেই। এই হলো আমার মেন বক্তব্য। আমার জলটা অন্তত আমার রাস্তার গুণগত মান নিয়ে কি বলবেন? আপনারা নিজেরা দেখছেন গুণগত মান তো একদম যা তা করতেছে, তারা কথা করলেও শুনছে না, কেউ শুনছে না। কোনো ম্যানেজার করলে হ্যাঁ দোষ হেরে দে এই পজিশনে আমরা এখন এখানে বাস্তব্য করছি, কেউ শুনছে না সেখানে। বারবার এই ম্যানেজার করলে আমরা উপরে জানান, উপরে করলে উপরে জানান, এই অবস্থা। তারা আইয়া হিন্দিতে কিছু বুলেটিন দেওয়া যাইব, কোনো বিকল্প কোনো ব্যবস্থাই করতেছে না সেখানে। বিকল্প জল নিকাশি বিকল্প জল এখানে যে জল যাইব তার বারবার করতেছে আমরা জলটা অন্তত নিকাশি করে দেন, সেটার জন্য বারবার অনুরোধ করছি, তারকে পায়ে ধরার অনুরোধ করছি যে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা অন্তত জলটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। কোম্পানির নাম কি?
কোম্পানির নাম পিডি এসপি কর্পোরেশন কি একটা এরকম, আমি ঠিকটা আমার